আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখুন, বৃষ্টির কারণে আমাদের ছাদের উপরে খুব শ্যাওলা জমে গেছে এবং আমাদের ছাদে কোনো গেট নাই আর কি, এরকম করে রাখছি। আর এইখানে গাছছি সিম গাছ। হ্যাঁ, এইখানে সিম আছে। বৃষ্টির কারণে ছাদটা অনেক পিচ্ছিল হয়ে গেছে। আর এইখানে গাড়া আছে আপনার হলো, এটা কী বলে, আপনারা কি বলেন? আমরা বলি 10টা ফুল আর কি। এই তো দেখুন, তো খুব বৃষ্টির কারণে এরকম হয়ে গেছে জায়গাগুলো। দেখুন পুরো ছাদে এখনও বৃষ্টি জমে আছে। হ্যাঁ দেখুন, বাট কত সুন্দর এরিয়া, এটাই সবচেয়ে ভালো লাগে যে এখানে বসে থাকলে অনেক বাতাস পাওয়া যায়, আবহাওয়া ওটা উপভোগ করা যায়। ওই দেখেন কুকিল লাগতেছে, কু কু করে। হ্যাঁ, ওই দিক পরে যায়, এদিক আগে দেখুন। তো এইখানে গাছছি আদা গাছ। আসলে কি এইরকমভাবে আদা হয় কিনা জানি না, তো আপনারা বলবেন কমেন্টে যে ভাই এইরকম করে আদা হয় আর কি। তাহলে আমি ভবিষ্যতে আরও অনেকগুলো গাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এ কটা গাড়ছি এবং বের হয়েছে একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গাছ বের হয়েছে এখানে। তো এটাতে আবার হলো ভালো বের হয়েছে, মানে এটা ছোট হোক কিন্তু গাছগুলো অনেক ভালো দেখা যাচ্ছে আর কি। কমেন্টে বলবেন যে এইরকম করে আসলে আদা হয় কি না, কারণ এগুলো মাটি দিছি। যদি বালু দিতাম তাহলে হতো। আসলে মাটিতে কি আদা হয় আপনারা বলবেন যারা যারা গাড়েন আর কি। তো দেখুন এইখানে আবার হলো, এইখানে আরও ভালো হয়েছে, কারণ এই গাছগুলোর যে আদা গাড়ছিলাম সেটা অনেক ভালো ছিল, এই জন্য এইখানে হয়েছে। আর এখানে দেখুন এগুলো ঘাস, এগুলো পরিষ্কার করে দিতে হবে। এগুলো যদি পরিষ্কার করে না দেই তাহলে ভবিষ্যতে সমস্যা হতে পারে, মানে ফুলের ইয়ে থেকে ঘাস বেশি বড় হয়ে যাবে। তো এইখানে এইটুকুই, এদিকে ঘাস আর কি, গাছ লাগানো হয়নি, মানে যেগুলো লাগাইছিলাম সেগুলো শেষ হয়ে গেছে। তো দেখুন এই সিমের গাছগুলো একদম মাটি থেকে আসছে, একবার নিচ থেকে, মানে একদম নিচে, যেগুলো একদম নিচ থেকে একবার উপরে উঠছে, একবার ছাদের উপরে, মানে আমাদের এলাকায় বলে ঝাংলা আর কি। তো আপনাদের এলাকায় কি বলে সেটাই, মানে ঝাংলাতে সিম অনেকবার খাইছি, এবার আবার নতুন লাগাইছে। তো এই সাইডে আছে আপনার ড্রাগনের গাছ। আমি দুইটা কিনে আনছিলাম, মানে দুটা কিনে আনছিলাম, এরকম হয়েছে আর কি, মানে বেশি বড় হয় না আর কি। ড্রাগন মনে হয় ধরে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কি আসলে ড্রাগন হয়ে গেছে না এটা কুশি, আমি কিছুই বুঝতেছি না, কারণ এটাই নতুন আর কি। হ্যাঁ, এটাই নতুন। তো দেখুন এইখানে আর কি গাড়ছিলাম, মানে ইয়া দিয়ে, আপনার কি বলে, মানে সিমেন্টের বস্তা নাই, সেগুলো দিয়ে গাড়ছিলাম। দুটা কিনে আনছিলাম মনে হয় 100 টাকা কিংবা 200 টাকা দিয়ে। তো তখন ছিল এই দুটা, মানে এই দুটা ডাল ছিল। এখান থেকে এগুলো বের হয়েছে, এগুলো বের হয়েছে, আবার এগুলো এই কয়দিনের ভিতর বের হয়েছে। এগুলো দেখুন অনেকগুলো হয়েছে আর কি। হ্যাঁ, অনেকগুলো। এগুলো আসলে কি, মানে পিঁপড়া খাইছে না কী করছে আমি কিছুই বুঝতেছি না আর কি। দেখুন এগুলো পিঁপড়ে বেরিয়ে বেড়াচ্ছে, এগুলোতে আসলে কি দেওয়া হয় এটা তো আমি জানি না। তো আপনারা বলবেন আসলে কি দিলে ভালো হয় আর কি। ভাই আমাদের এলাকা গ্রাম এলাকা, দেখুন মাটির ঘর আছে, হয়তো এখানে মাটির ঘর, আর এইদিকে পুকুর, এইদিকে পুকুর আছে দেখুন। আর ওইখানে আছে দেখতে পাচ্ছেন হসপিটাল, ওটা সরকারি হসপিটাল আর কি। সেখানে গেলে মোটামুটি ভালো ওষুধ দেয়। বন্ধুরা দেখুন, এই পাশে লাগাইছি সিমের গাছ, আর এই কোনাতে তো দেখলেনই ইয়ে লাগাইছি,
মানে 10টা ফুলের গাছ আর কি। আর ওইখানে 2টা ডামের উপরে আদা লাগাইছি। আর তো এই পাশে লাগাইছি এই তো ড্রাগনের গাছ। হ্যাঁ, ড্রাগনের গাছ। আর ওই বড় চারাতে কি লাগাতে যাবে সেটা আপনারা কমেন্টে বলবেন, আসলে কি লাগালে ভালো হয় আর কি, তাহলে আমি সেটা লাগাবো ইনশাল্লাহ। তো আর এই পাশে বাড়ির ভিতরে আছে আমাদের পেয়ারার গাছ আর একটা কাঁঠালের গাছ। এখানে 2টা পেয়ারার গাছ ছিল, অনেক ভালো। আর এখানে একটা পেয়ারা ধরছে, বাট এগুলো মানে বকদুল না কি বলে, সেগুলো খেয়ে নিচ্ছে আর কি। মানে পেয়ারার ভিতরে যেন কেমন যেন পোকা আর কি। আজকে আকাশটা অনেক নরম আবহাওয়া, মানে বেশ ভালো আর কি। হ্যাঁ, আর এই পাশে লাগাইছি, মানে এইখানে একটু জায়গা পড়ে আছে, এইখানে লাগাইছি আপনার এটা কি বলে, এই তো মানে অ্যালোভেরা আর কি, অ্যালোভেরার গাছ। এখানে অ্যালোভেরার গাছ লাগাইছি একটা ডামে বাস ভালো হয়েছিল, কিন্তু এগুলো কি যে হয়েছে আমি জানি না, সঠিক এটার যত্ন দেওয়া হয় নাই। এবার থেকে ইনশাল্লাহ এগুলোর যত্ন নেব আশা করি। এইখানেও একটা জগের মধ্যে লাগাইছিলাম এই ইয়াঘের গাছ, এটাও ভালো। মানে এগুলোর আসলে ভিতরগুলোর লালপা যেগুলো করে সেগুলো আসলে অনেক ভালো লাগে আর কি, খারে নাকি উপকার হয়। এখানে একটা আছে, এটাও একটা লাগাইছিলাম, বাট এগুলো হয়েছে, মানে কয়টা হয়েছে দেখুন, 1টা 2টা 3টা, এখানে 3টা হয়েছে। এদের 3টা বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের 1400 স্কোয়ার ফিট ছাদ। এখানে মূলত কি আরও গাড়া যাবে আপনারা কমেন্টে বলবেন, কারণ পুরো ছাদ আর কি ফাঁকা রয়েছে, এবং ছাদের উপরে খুব পিচ্ছিল হয়েছে, মানে পানির একটু জমে থাকে আর কি, এটাই সমস্যা। এই জন্য মানে উঠতেও ভয় লাগে আর কি। তো দেখুন মানে পুরো ছাদ ফাঁকা রয়েছে, এবং এখানে কি গাড়লে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা আপনারা বলবেন। দেখুন এই তো দেখুন মানে পুরো ছাদ আর কি এরকম পিচ্ছিল হয়ে গেছে। হ্যাঁ দেখেন, মানে ভাই হ্যাঁ তো এরকম হয়ে গেছে, এরকম উঠলে এগুলো ওঠে আর কি। হ্যাঁ তো এগুলো ওঠে। তো এখানে অনেক ময়লা জমছে, মানে কি জানি এগুলো কি ময়লা আমি বুঝতেছি না। ইনশাল্লাহ একদিন ছাদগুলো সাফ করব, মানে সব কিছু ঝাড়ু দিয়ে ভালো সুন্দর করে পরিষ্কার করব। তো দেখুন বন্ধুরা, এটা আমাদের মূলত 1400 স্কোয়ার ফিট ছাদ। এখানে কি গাড়লে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা আপনারাই বলবেন আর কি, কারণ এ বিষয়ে আমার জানা নেই যে কি গাড়লে ভালো ফলাফল পাওয়া যাবে, কারণ এটা গ্রাম এলাকা, এখানে কি গাড়লে ভালো হয় আপনারাই বলবেন। তো কমেন্টে বলবেন আপনাদের ওই দিকের আকাশ কেমন। আজকে 2 তারিখ, মোটামুটি এদিকে আকাশ অনেক নরম, মানে বেশ কয়েকদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর কি। হ্যাঁ দেখুন এদিকে কি পাখিজন ডাকতেছে, শব্দ শোনা যায় আর কি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই করি আমার ভিডিওটি শেষ করলাম। আশা করি পরবর্তী ভিডিওটি দেখা হবে সবার সাথে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো কথাবার্তায় ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।